তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো অন্তরা চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি স্টার্ট করলাম। তো অনেক দিন পর থেকে আর কি ভিডিওটা শুরু করলাম। তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, আর আজকে থেকে ভাবলাম যে আজকে থেকে ভিডিওটা স্টার্ট করব, শুরু করব। আজকে থেকে রোজ দিন আর কি দেওয়ার চেষ্টা করব ভিডিও। কারণ যেহেতু শাশুড়ি মা অতদিন নার্সিং হোমে ছিল, তো এখন তো বাড়িতে আছে, তো টুকিটাকি এখন তো ভিডিও আমি যতটুকু পারি বাড়ির কাজকর্ম যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি। তো আজকে থেকে ভিডিওটা শুরু করলাম। তো এদিকে আজকে কিন্তু একবারে, আর আমার শরীরটাও না প্রচণ্ড খারাপ আর কি। এত সর্দি কাশি গলার আওয়াজ তো শুনে বুঝতে পারছো গলাটা একদম ভালো নেই। আর জ্বর জ্বর ভাব, সর্দি কাশি এরকম আর কি। আর সকাল টাইমটা, রাত্রেটা না খুবই একদম বেশি হয়ে যায় আর কি সর্দি আর কাশটা। তো সকাল টাইমটা আমি না এমন হয়েছে, এখন সকালবেলা উঠে যে এত ঠান্ডা লাগে, আর জল তো একটু হাতাতে পারি না, এমন জল হাতালে বেশি হয়ে যায়। তো আজকে আবার ওই যে আমার যে বড় ননাস আছে, তো ও আর কি শাশুড়ি মায়ের জন্য রান্নাটাও করেছে। ওকে বললাম যে একটু তুমি রান্নাটা করো মায়ের জন্য। আর আজকে তো যেহেতু আবার শনিবার নিরামিষ, তো আজকে তো আমি নিরামিষ খাবো। তার আগে তো ওকে বললাম যে তুমি মায়ের রান্নাটা আগে করলে পরে এদিকে মায়ের রান্না আর কি, শিঙি মাছের ঝোল আর ভাত করবে মা আর কি। সকাল সকাল মাকে তো খেতে দিতে লাগবে। তো মায়ের রান্নাটা ওইদিকে ও আমার ননাস আর কি করতেছে দিদি। আর আমি এদিকে ভাবলাম যে এখন তো অনেকটা ৯টা, সাড়ে ৯টায় বেজে গেছে। তো এখন আমি ঘরে শুয়ে থেকে তো বেশি লেট করব না, কারণ এদিকে অনেকটা লেট হয়ে যাবে। আর এদিকে রান্নাবাড়ি আমার তো নিরামিষ রান্না করতে হবে, ঘরটার ঠাকুর পুজো দিতে হবে, ঘরটার পরিষ্কার করতে হবে। তো উঠলাম, আর আমার দেখতে পাচ্ছ এখনও কিন্তু পায়ের মোজা চাদর ছোঁয়াটার এখনও খুলিনি। তো শরীরে আছে, এত ঠান্ডা লাগতেছে। তো আমি এখন আস্তে আস্তে যতটুকু পারি এগুলো আর কি এখন তো করতে হবে, পরিষ্কার করতে হবে ঘর টরগুলো। তো এদিকে বিছানা টিছানা সব বিছানাটা পেরে নিলাম, চাদরটা। তো আর এদিকে হচ্ছে ঘর টরগুলো এখন পরিষ্কার করে নিব, নেওয়ার পরে তো এগুলা যেগুলো আর কি সকালবেলা কাজ, এগুলো তখন করতে হবে। আর এদিকে আমার যে দিদি, ও তো খালি রান্নাটা করেছে, আর এদিকেও আমিষ রান্না করেছে মায়ের জন্য আর কি। তো আমার তো যেহেতু নিরামিষ রান্না করব, তার জন্য তো এখন আবার রান্নাঘরটা আমার পরিষ্কার করে নিতে হবে। তো রান্নাঘরটা আমি এখন পরিষ্কার করে নেবো ভালো করে, তারপরে আমি রান্না করব নিরামিষ। আর এদিকে সব কিছু ঘর টরগুলো মোছামুছি করতে হবে। তো ঠাকুর পুজোটাও দিব। তো যেগুলো কাজ আর কি শনিবারে আমি নিরামিষের দিন করি আর কি, সব কিছু পরিষ্কার করে ঠাকুর পুজো দিয়ে রান্না করি। তো সবগুলো কাজ কিন্তু এখন করতে হবে আর কি। তো এখন আজকে একটু লেটে ধরলাম। আর যেহেতু মায়ের শাশুড়ি মায়ের রান্নাটা তো হয়ে গেছে, শাশুড়ি মাও খাবে, ওরা সবাই খাবে, বাচ্চাগুলো খাবে, আমিষই খাবে, আর আমি খাই নিরামিষ খাবো। তো আমি এদিকে পরে বাসনগুলো সব মাজা হয়ে গেছে, রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে। আর এখন ঘরটা একটু মুছে নেব, ঘরগুলো মুছে নেব। ঘর বাড়িটা পুরা, এই ঘর ওই ঘর পাশের রুম সবগুলো মুছে নিলে তো আমার শেষ। তারপরে করে স্নানটা করে আসবো। স্নানটা করে এসে তো ঠাকুর পুজোটা দিলে না আমার শেষ কাজ। পরে এদিকে আবার বর আবার গেছে আমার বাজার করতে। তো আজকে আমি ভাবলাম যে নিরামিষ কি রান্না করব, নিরামিষ রান্নার মতন কিচ্ছু নেই ঘরে আর কি। তো আজকে যেহেতু শনিবার, তো হাটও আমাদের ডুডে হাটে। তো বললাম যে একটু কিছু নিয়ে আসো। তো গেল, বাজারে গেল সবজি নিয়ে আসতে, নিয়ে নিয়ে আসবে। আর আমি এদিকে ততক্ষণে আমার স্নানটাও হয়ে গেছে, এখন ঠাকুর পুজোটা দিব। ঠাকুর পুজোটা দিয়ে দিতে তো ও চলে আসবে। আর আমার না কি হয়েছে, বেশি কথা বলতে বলতে না হাঁপায় যায় আর কি, বেশি আর কি, বেশি কথা বললে আর কি কেমন যেন শ্বাসকষ্ট আর কি হয়ে যায় আর কি। তো পরে এদিকে তো ঠাকুর পুজোটা দিয়ে দিচ্ছে, ঠাকুর পুজোটা দিব। আর ওদিকে আমার বড় বাজার থেকে চলে আসে, আর আমার বলতেছে এদিকে এসে যে পনির আবার নিয়ে আসবো নাকি। তো আমি ভাবলাম লাগবে না পনির টনির, আর আমি এখন যেহেতু একাই খাবো, তো একটা মানুষের জন্য আর এই পনির আর তার ভালো লাগে না আর কি রান্নাবাড়ি। আর একটা মানুষের জন্য বেশি রান্নাবাড়িও ভালো লাগে না, সিম্পল একটা রান্না করব, খেয়ে নেব। তার মধ্যে আমার আবার ভাসুর আসছে। তো ভাসুর আসার পরে আবার অনেক তরকারি পাতিও নিয়ে আসছে, ভাত নিয়ে আসছে মায়ের জন্য। মা তো এদিকে সকালবেলার খাবারটা হয়ে গেছে শাশুড়ি মায়ের, আর মার খাওয়া হয়ে গেছে। তারপরে ভাসুর আসছে, অনেক তরকারি নিয়ে আসে, তো ওগুলো আছে, ওগুলো খাবে ওরা, সবাই খেতে পাবে আর কি, বেশি করে নিয়ে আসছে। তো এদিকে বাজার চলে আসছে, আর আমি এখন কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। তো যেহেতু একাই খাবো, আর আমি হাঁড়ির মধ্যে আর বসাই নেই, একটা ছোট কড়াই ছিল, কড়াইয়ের মধ্যে ভাতটা বসিয়ে দিলাম।
ওই 1 পোয়া চাল এরকম হবে, এটুকুই নিয়েছি। আর বেগুন ভাজি করব আর একটা শাক করব। তো সিম্পলে রান্না করে খাবো। দুপুর হয়ে গেছে। তো সকালবেলা ও নিয়ে আসে বাজার থেকে আমার জন্য পরোটা নিয়ে আসে। তো পরোটা নিয়ে এসে পরোটাটা খেলাম। খাওয়ার পরে ভাবলাম যে এখন রান্নাটা বসিয়ে দেই। তো এদিকে এখন আমি বেগুন ভাজা শাকটাই বানিয়ে খেয়ে নেবো আর কি দুপুরে। আর তো ভাজিটা এদিকে হয়ে গেছে, বেগুন ভাজিটা। তো শাকটাও বসিয়ে দিলাম। তো শাকটা বসিয়ে দিয়ে একটু সিদ্ধর জন্য আর কি তাকে রেখে দিলাম। তো তারপর এদিকে দেখতে পাচ্ছ শাশুড়ি মাকে খাওয়াচ্ছে, মানে আমার দিদি ননাস। তো যেহেতু এত মানে এখন বর্তমান ননাস আছে বাড়িতে, আমাদের বাড়িতে, তো এখন মানে খাওয়াচ্ছে মাকে আর কি, ননাসে খাওয়াচ্ছে। তো আমি একটু ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এমনি না মানে খেতে পারে শাশুড়ি মা আমার, মানে খেতে পারে, কথাবার্তা মানে সব বলতে পারে, কিন্তু উঠতে পারে না সেভাবে আর কি, শরীরে শক্তি নেই। আর হচ্ছে ওদিকে আমার বর হচ্ছে এদিকে মানে তোমার বেদানা ছলাচ্ছে, কারণ খাওয়ার পরে শাশুড়ি মাকে একটু রস করে খাওয়াতে হবে। তো আমার এদিকে শাকটাও হয়ে গেছে। তো এখন আমি ভাতটা খেয়ে নেবো, খিদেও পেয়েছে প্রচণ্ড। তো আমি ভাতটা খাওয়ার পরে তো এদিকে চলে আসলাম। তো এই যে বেদানাগুলো যে ছুলিয়ে রেখে দিয়েছে, তো এগুলো আমি ভাবলাম যে রস করে দেই শাশুড়ি মাকে। আর শাশুড়ি মার তো খাওয়া হয়ে গেছে, তো এখন রস করে দিব, খাবে। তো তো এদিকে তো রসটা করার পরে যে এখন খাওয়াচ্ছে শাশুড়ি মাকে। তো মা না এমন মানে খেতে চায় না আর কি, এখন রসটা খাওয়াচ্ছি। আর কি একটা ভয় কিসের, ও মানে ওষুধের ভয়, ভাবছে মনে হয় ওষুধ হয়তো মিক্স করে মনে হয় খাওয়াচ্ছি, কারণ ওষুধ খেতে একদম চায় না। ওষুধ মানে ওষুধ দেখলে একদম মানে মানে কি বলি আর কি, ওষুধ খেতেই চায় না। আর কিছু খাওয়াইলে না আগে চেক করে দেখে যে কোনো ওষুধ-টষুধ মিক্স করছি নাকি আর কি, ওষুধ খেতে চায় না। তো খেতে ওইভাবে আর কি খাওয়াই দিলাম একটু। তো খাওয়ানোর পরে আমি একটু এখানে রৌদ্রে একটু বসে আছি। আর ঘরে না এত ঠান্ডা লাগে, ঘরে থাকলে পরে মানে ঘরে খুব প্রচণ্ড ঠান্ডা একদম আমাদের ঘরে। তো একটু বাইরে রৌদ্রে একটু বসে আছি। তারপরে একটু শাশুড়ি মাকেও ভাবলাম একটু তেলটা বসিয়ে দিই, তেল মাথা সকালবেলা একবার তেল বসিয়ে দিয়েছি। তো এখন না তেলটা শুকিয়ে গেছে, তো ভাবলাম দুপুর হচ্ছে এখন আরেকটু তেলটা দেই বসিয়ে। তেল বসিয়ে দেওয়ার পরে তেল দিলাম মাথায়, দেওয়ার পরে একটু মাথাটা একটু আঁচড়াই দিচ্ছি। তো ভাবলাম চুলগুলো বেঁধে দেবো, তো গার্ডার নেই। সবগুলো অনেক গার্ডার ছিল, গার্ডারগুলো মানে কই কই মানে একটা করে গার্ডার দেই, একটা করে হারায় যায়। তো মাথাটা একটু আঁচড়াই দিব। আর এখন একটু বসে আছে, পরে আর কি শোয়াবে এখানে, বা বাইরে আর কি জায়গা করানো আছে শোয়ানোর জন্য। তো এভাবে একটু বসে আছে। তারপরে তো আমার ছেলে স্নান করলো। আমার ছেলেকে কিন্তু ওর বাবা স্নান করায় দিল আজকে আর কি। অনেকদিন পর আজকে স্নান করায় দিল। তো স্নান করলো। তো ওইদিকে এখন ছেলেকেও ঘুম পাড়াবো। আর ও না ঘুমালে না খুব দুষ্টুমি করে। আর মোবাইল দেখে, এত মোবাইল দেখার নেশা কি বলি, সারাক্ষণ খালি মোবাইল দেখতে থাকে। তো ওকে ভাবলাম যে একটু ঘুম পাড়াই। তো ছেলেকেও ঘুম পাড়াতে এদিকে আমিও ঘুমিয়ে পড়েছি। আমারও শরীরটা না একদম ভালো নেই আর কি। তো কোনোরকম করে চলছি আর কি। কাজ তো করতে হবে বাড়ির কাজগুলো। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানাবে। চলো টাটা।